জামাল কলসটি তুলে পরিষ্কার করতেই ভেতর থেকে নীল আলো বের হল। হঠাৎ একটি বৃদ্ধ পরী আবির্ভূত হল। এক ছিল গরিব কাঠুরে, তার নাম ছিল জামাল। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত, কিন্তু যা আয় হতো তা দিয়ে কষ্টে সংসার চলত। একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে কাটতে সে একটি পুরনো কলসি দেখতে পেল। কলসিটি অর্ধেক মাটির নিচে চাপা ছিল। এ কি, বনের মধ্যে কলস আসলো কোত্থেকে? তাও আবার মাটির নিচে। কলসটা তো দেখতে বেশ সুন্দর, বাড়িতে নিলে কাজে লাগানো যাবে। দেখি মাটির নিচ থেকে তোলা যায় কিনা। জামাল কলসটি তুলে পরিষ্কার করতেই ভেতর থেকে নীল আলো বের হল। হঠাৎ একটি বৃদ্ধ পরী আবির্ভূত হল। আমি বহু বছর ধরে এই কলসির ভেতরে বন্দী ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ। তোমার সততার জন্য আমি তোমাকে একটি উপহার দেব। বলো, তুমি কি উপহার চাও? না না, আমি কিছু চাই না। আপনার বিপদে আমি সাহায্য করতে পেরেছি, তাতে আমি অনেক খুশি। এই নাও জাদুর ঝিনুক, এটা তোমার সব প্রয়োজন মেটাবে। জামাল জাদুর ঝিনুক নিয়ে বাড়িতে গেল এবং তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। ওগো, তাহলেই তো ভালোই হলো, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গিন্নি, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমাদের গ্রামে যারা গরিব আছে, পাশাপাশি তাদেরকেও সাহায্য করতে পারবো। দিন যেতে লাগল। জামাল ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল, কিন্তু সে গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করত। গ্রামের লোভী মহাজন করমালি বিষয়টি জানতে পারল। হিরে ডলার, জামাল তো এখন আর খামারে কাজ করতে আসে না। শুনলাম সেই নাকি এখন মেলা টাকার মালিক। আপনি ঠিকই শুনছেন, সে এখন মেলা টাকার মালিক। গ্রামের ব্যাগ গরিবরে সে এখন সাহায্য করে। গ্রামে সবার মুখে মুখে এখন একটাই নাম, আর তা হলো জামাল। জামাল। আচ্ছা, জামালের হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার রহস্যটা কি? ডলার, তুই একটু ব্যাপারটা দেখ তো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাগ খবর নিয়া ওখানেই আইতাছি। রতন, জানিস, প্রতিবারই আমার জন্মদিন এলে বাবা বলে নতুন জামা কিনে দিব, কিন্তু পরে আর কিনে দেয় না। সামনে আমার জন্মদিন, এবারও মনে হয় পুরান জামা পরেই জন্মদিন পালন করতে হবে। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, এবারে জন্মদিনে তোরা আমি একটা সুন্দর নতুন জামা কিনে দিব নে। তুই কিনে দিবি? তুই টাকা পাবি কোত্থেকে? আমার বাবা একটা জাদুর ঝিনুক পেয়েছে। ওই জাদুর ঝিনুক আমাদের সব প্রয়োজন মিটিয়ে দেয়। এখন আমাদের আর কোনো অভাব নেই।
তোর জন্য ওই জাদুর ঝিনুকের কাছে সুন্দর একটা জামা চাবো, দেখবি ওই দিয়ে দিবি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তোদের ঝিনুকে বলিস আমাকে যেন একটি সুন্দর জামা দেয়। ঠিক আছে, এখনই আমি বাড়িতে গিয়ে জাদুর ঝিনুকের কাছে তোর জন্য সুন্দর একটা জামা চাবো, দেখবি জাদুর ঝিনুক ঠিকই তোকে সুন্দর চকচকে একটা জামা দিয়েছে। দুষ্টু ডলার আড়াল থেকে সব শুনল। তাহলে ওই জাদুর ঝিনুকই আসল রহস্য। যাই, তাহলে জামালের বাড়িতে যাই, যাইয়া দেখি জাদুর ঝিনুকটা কেমন। মমতা, আমি মাঠে গেলাম, আর জাদুর ঝিনুকটা টেবিলের উপর রাখা আছে। ঠিক আছে, যাও, তবে মাঠ থেকে তাড়াতাড়ি ফিরবে। ওই তো জাদুর ঝিনুক টেবিলের উপরে। জমিদারকে এই ঝিনুকের কথা বলা যাবে না, সে লোভী। এই ঝিনুক আমি নিব, এই ঝিনুক দিয়ে আমি অনেক টাকার মালিক হব, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আমি হব। দুষ্টু ডলার জামালের ঘর থেকে জাদুর ঝিনুকটি নিয়ে পালালো। মমতা, করিম চাচা খুব অসুস্থ, আজ তার জন্য জাদুর ঝিনুকের কাছে কিছু চাইতে হবে। যাও, জলদি জলদি জাদুর ঝিনুকটা নিয়ে আসো। ওগো, জাদুর ঝিনুকটা পাচ্ছি না, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম। এ কি বলছো তুমি? জাদুর ঝিনুকটা তো টেবিলের উপরেই ছিল, তাহলে গেল কোথায়? এই তো, এই টেবিলের উপরেই আমি ঝিনুকটা রেখে গিয়েছিলাম। ওগো, তুমি আসার আগে তো আমি রান্নাঘরেই ছিলাম, ওই সময়ে এসে কেউ নিয়ে গেল না তো? বাবা ডলার, তুমি এত তাড়াহুড়া করে কোত্থেকে এলে? আর তোমার হাতে ওটা কি? আমি কোত্থেকে আইছি তা তোমার জেনে লাভ কি? তাড়াতাড়ি রাস্তা ছাড়ো, আমার তাড়া আছে। তোমার হাতে তো দেখি একটা ঝিনুক, ওই ঝিনুকটা আমাকে দাও না বাবা। হুম, বুড়ো বয়সে শখ কত? তোমাকে আমি জাদুর ঝিনুক দেই, তাড়াতাড়ি রাস্তা ছাড়ো। আমি পড়ি, আর ওই ঝিনুকটা আমি জামালকে দিয়েছিলাম। তুই এটা জামালের ঘর থেকে চুরি করে নিয়ে আসলি? ও ও ও ও ও ডলার ঝিনুকটি হাত থেকে ফেলে দৌড়ে পালালো।